আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতার স্পেশাল চিকেন পরোটা তৈরি করে দেখাবো ঝটপট। প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে কিন্তু ভালোই লাগে না, আর অতিরিক্ত তেলে ভাজা খাবার কিন্তু প্রতিদিন ভালো লাগে না। তাই হঠাৎ মাঝে মাঝে যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর চিকেন পরোটাটা কিন্তু আপনার তেলের পরিমাণটা খুবই কম থাকে, মশলাটাও আমি খুব কম ইউজ করেছি। তাই আপনারা, আর এটা কিন্তু অনেক হেভি, মানে একদম ভরপেট। তাই এটার সাথে আপনি হালকা পাতলা কিছু করলেই হয়ে যায়, অতিরিক্ত আহামরি কিছু করার দরকার নেই ইফতারের সময়। কিন্তু খেতে অসাধারণ চিকেন পটেটোটা। তাই একবার হলেও কিন্তু ইফতারিতে আপনি একবার হলেও ট্রাই করবেন এই চিকেন পটেটোটা। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিকেন, এটা কিমা করে নিয়েছি আমি ব্লেন্ডার করে। আপনারা চাইলে শিলপাটায়ও এটা থেতো করে নিতে পারেন। আমি এখানে 3-4 চামচ পরিমাণ টক দই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা এখানে আড়াই চা চামচ হবে। তারপর মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, গরম মশলা দিয়েছি আধা চা চামচের থেকেও সামান্য একটু কম হবে, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি পটেটোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সয়াবিন তেল দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। দিয়ে আমরা যেরকম পরোটার জন্য একটা ডো তৈরি করি নর্মাল পানি দিয়ে, সেই রকম নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করে নিব। এখানে কুসুম গরম পানিরও দরকার নেই। আর আপনারা চাইলে অতিরিক্ত ঠান্ডা পানি দিতে না চাইলে সামান্য একটু উষ্ণ উষ্ণ কুসুম গরম পানি দিতে পারেন, কিন্তু আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করেছি। যারা আর একটু সফট চাচ্ছেন তাহলে আপনারা উষ্ণ একটু গরম পানি দিতে পারেন, কুসুম, বেশি না। আমি কিন্তু নর্মাল পানি দিয়ে যেরকম নর্মাল পরোটার ডো করি সেভাবে করে আমি এবার রেখে দিলাম। এবার আমি চিকেনটা রান্না করে নেব। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের কাছে হয়তো বা একটু বেশি মনে হতে পারে, তেলটা কিন্তু বেশি না। তেলটা আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। আমি এখান থেকে কিন্তু একটু সামান্য তেল উঠিয়ে রেখেছি অফ ক্যামেরায়। আমি তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। আর চিকেনটা যেহেতু কাঁচা, দেখুন চিকেনটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি একদম তেলের মধ্যে। এরপরে কিন্তু আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। আমি টমেটো কুচি দিয়েছি। এটা আমি একটু অন্যরকমভাবে করছি, চিকেন পরোটাটা একটু ডিফারেন্ট করে করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে টমেটো কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ। টমেটোর থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে, সে পানিতে কিন্তু টমেটো থেকে, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়। চিকেন থেকেও কিন্তু, যেহেতু চিকেনটা কাঁচা ছিল, চিকেন থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। সেগুলোতেই কিন্তু আমি চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি এখনও অ্যাড করছি না। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি আধা কাপের থেকেও বেশি পরিমাণ। আমার কাছে লবণটা কম মনে হয়েছে, আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, কিন্তু আমি আর একটু পরিমাণ লবণ অ্যাড করেছি। করে এবার অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন, এবার আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালের ফ্লেভার অনুযায়ী। টমেটো সস দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তেলটা দেখুন, তেলটা যেহেতু উপরে উঠে আসছে, তাহলে যখন চিকেন থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন আপনার চিকেনটা প্রায় হয়ে এসেছে। লাস্টে আমি লেবু রস দিচ্ছি। চুলাটা কিন্তু অফ করে লেবু রসটা অ্যাড করবেন, না হয় কিন্তু এটা তিতা হয়ে যায়। গরম অবস্থায় যদি লেবু রসটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা তিতা হয়ে যায়, টেস্টটাই নষ্ট হয়ে যায়, লেবুর একটা যে ফ্লেভার থাকে সেটা। তাই আমি চুলাটা অফ করে লেবু রসটা দিয়ে তারপর আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পেয়েছেন খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু আহামরি কিছুই না, জাস্ট অল্প উপকরণ দিয়ে মজাদারভাবে কিন্তু আমি এটা খুব সহজেই তৈরি করেছি। কিমাটা কিন্তু অনেক মজা হয়েছে। কিমাটা যদি আপনার মজা হয় তাহলে আপনার পরোটাটাও কিন্তু খুবই টেস্টি হবে। এবার আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা একটু মোটা করে বেলতে হবে, তাই আমি এটার গোলাটা কিন্তু একটু বেশি করে নিয়েছি, বড় করে পরিমাণে। প্রথমে আমি এইভাবে সমান সমান 2টি রুটি বানিয়ে নিব, কারণ আমি একটার উপর আরেকটা দিব। আমি ভিতরে পুর দিয়ে কিন্তু আবার
পরোটাটা বানাবো না, আমি পুরটা দিয়ে তার উপর একটা রুটি দিয়ে 4-5 দিয়ে সিল করে দিব। এরপরে কিন্তু আমি এটা তেলে ভেজে নিব। আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন প্রথমে একটা রুটি দিয়েছি, সেটার উপর কিমাটা দিয়েছি। কিমাটা দেওয়ার পর আমি একটা রুটি দিয়ে ভালোভাবে 4-5টা কিন্তু লাগিয়ে দিবেন, না কিন্তু ছুটে যাবে এটা। এবার আমি ননস্টিক প্যানের মধ্যে প্রথমে এটা আমি হালকা করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে রুটির মধ্যে সেঁকে নিব। এরপরে কিন্তু তেলটা অ্যাড করব, কারণ কাঁচা অবস্থায় কখনোই সরাসরি তেলটা অ্যাড করতে যাবেন না। এতে কি হয়, এতে আপনার কাঁচা অবস্থায় অতিরিক্ত তেলটা শোষণ করে নিবে, পরোটা আপনার তেল চিপচিপ হয়ে যাবে, পরোটাটা আপনার ক্রিস্পিও হবে না এবং সফটও হবে না। এটা একটা তৈলাক্ত, একদম তেল চুপসে যাবে, পরোটাটা খেতেও ভালো লাগবে না। তাই আপনারা প্রথমে একটু রুটির মতো হালকা একটু ছেঁকে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে। তারপর আপনারা একটু কালার চেঞ্জ হলে তেলটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাটা প্রায় হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে ক্রিস্পিভাবে। আমার কিন্তু একটি পরোটা হয়ে গেছে। এই কিমা থেকে, এই আটার পরিমাপ থেকে ময়দা যে পরিমাণ ময়দা নিচ্ছি সে পরিমাণ ময়দা দিয়ে আমি 2টা কিন্তু চিকেন পরোটা বানাচ্ছি, মানে 4টা পরোটা হয়ে 4টা আমার রুটি হয়েছে। রুটি দিয়ে আমি 2টা চিকেন পরোটা বানিয়েছি। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু হয়ে গেছে চিকেন পরোটাটা। আমি কিন্তু এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি, এটা আমি আর দেখালাম না যে কীভাবে কাটতে হয়। কাটতে তো আমরা সবাই জানি, যার যেমন ভালো লাগে। আপনারা চাইলে শুধু 2 টুকরা করেও কাটতে পারেন, 4 টুকরা করেও কাটতে পারেন, 5 টুকরা করেও, যার যতটুকু প্রয়োজন। চাইলে আরও ছোটো করতে পারেন, চাইলে আরও বড় রাখতে পারেন পিসগুলো। আমি আমার মতো করে 4 টুকরা করে, মাঝখানে 4 ভাগ করে 4 টুকরা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে করেছি, এটা আমি আর দেখালাম না, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, ট্রাস্ট মি। তাই একবার হলো এই রমজানে এই ইফতার সময় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।